মুক্তাগাছায় মসজিদের কমিটি ও ফান্ড নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদ জুম্মা উপজেলার জয়রামপুর জামে মসজিদ মাঠে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। মুক্তাগাছা নিজস্ব প্রতিনিধি সরওয়ার ইকরামের তথ্যচিত্রে বিস্তারিত। মুক্তাগাছা বড়গ্রাম ইউনিয়নের জয়রামপুর জামে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার বাদ জুম্মা মসজিদের টাকা পয়সার হিসাব নিয়ে আলোচনার পর প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন রাসেল, সোহেল, হোরাইরা, বকুল, দুলাল মিয়া, আব্দুল হাকিম, আব্দুল আলিম সহ আরও ৩ জন। জয়রামপুর জামে মসজিদের সাবেক সভাপতি হাবেজ আলী অভিযোগ করেন জয়রামপুর জামে মসজিদের সাবেক সভাপতি হাবেজ আলী অভিযোগ করে বলেন, বিবাদী মোক্তার হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, ছোটন মিয়া, লিটন মিয়া, নিকশন মোরাদ মিয়া, শফিক, সোহেল, বিল্লাল হোসেন, মিনহাজদের সাথে মসজিদ ফান্ডের টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার বাদ জুম্মা মুসল্লিদের উপস্থিতিতে ফান্ডের টাকা পয়সার হিসাব হয়। এক পর্যায়ে তারা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। প্রতিবাদ করতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে ৭ জনকে গুরুতর আহত করে। আশেপাশের লোকজন দৌড়ে আসলে বিবাদীগণ বাদীদের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাবেজ আলী মসজিদের ৪৯% জমি ক্রয় করে বায়নাপত্র ও জমি রেজিস্ট্রারের টাকা তার কাছে গচ্ছিত রেখেছেন। তার কাছে গচ্ছিত বায়নাপত্রের টাকা চাইলে সে তালবাহানা করতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবেজ আলীর লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে ৩ জনকে আহত করে। এ ব্যাপারে মুক্তাগাছার থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, জয়রামপুর জামে মসজিদের কমিটি ও ফান্ড নিয়ে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল হাকিম এই মসজিদের ক্যাশিয়ার, জয়রামপুর জামে মসজিদ 2 বছর ধরে হইলো মসজিদের টাকা পয়সার হিসাব চাইছি কারণে আমার কাছে ক্যাশিয়ারের কাছে জমা দেয় না। এটা নিয়ে হিসাব চাইছি কারণে তর্ক বিতর্ক হইয়া মারামারি সৃষ্টি হয়। তো ক্যাশিয়ারের কাছে জমা দেবার কথা জমা দেয় না, যার মতে যার মন করা টাকা রাখে। ইমাম জয়রামপুর জামে মসজিদ তো ইমাম সব পাল্টানো নিয়ে তাদের মধ্যে আব্দুল হাকিম নওশের এবং তার ছেলে বকুল হোসেন, ওনারা বলছিল যে ইমাম সব পাল্টানোর কথা। তখন আগত মুসল্লি যারা ছিল তারা একযোগে তাদেরকে প্রশ্ন করছিল, ইমাম সব কেন পাল্টাবে? বলছে যে কোনো কেন ছাড়াই পাল্টাবো, কোনো ইস্যু ছাড়াই, পাল্টানোর কোনো কেন দরকার নেই। এই কথা নিয়ে তাদের মধ্যে মুসল্লি এবং তাদের বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি মসজিদই হয়ে যায়। ওরা টাকা পয়সা তুলে কেশিয়ার বানানো হয়েছে, কেশিয়ারে কালকে অভিযোগ দিছে যে আমার কাছে কেশিয়ার বানানো হয়েছে কিন্তু টাকা পয়সা দেওয়া হয় না। তা আমি আবার বলছিলাম যে তোমরা কেশিয়ার বানাইছো, তাহলে কেশিয়ারের টাকা পয়সা কে নিকে জমা করলো না? আর 1 বছর আগে 5,000 টাকা তুলছ, যাই খোলা আমাদের বেশি কষ্ট করে টাকা তুলছে, তখন পর্যন্ত হিসাবটাও তোমরা দিছ না। তাহলে কি এটা কি হইলো? আমরা তো মসজিদ, এইটা আমরা মসজিদে আস্তে আস্তে মানুষের মসজিদ উন্নত হয় আর আমরা আস্তে আস্তে তলে যেতেছে না। ট্রেনে করার পরে ওরা এক জাপ দৌড়ে হয়েছে, তখন মসজিদের ভিতরে মারামারি করবা দেয় নাই, ফিরে দেওয়া হয়েছে। তাই আমি মসজিদের ভিতর থেকে বাইরিয়া বাড়ি মির্জা মেলা দিছে, এর মধ্যে 10-12 জনের দইরা আন্দা বন্ধা কিন না ঘুষি